বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডোরেমনের একটা শর্ট মুভির এক্সপ্লেনেশন। 2112 ডোরেমনের জন্মের দিনের কাহিনী। আমি এর আগে নোবিতার জন্মের দিন কি হয়েছিল সেই এপিসোডের একটা এক্সপ্লেনেশন বানিয়েছিলেন। আই বাটনে স্প্লেশ হচ্ছে অথবা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, এই ভিডিও শেষে দেখে নিও। আর এই মুভিটার মধ্যে আমরা দেখতে পারি ডোরেমনের কান নেই কেন, আর ডোরেমনের মিচেনের আগেও একটা গার্লফ্রেন্ড ছিল। জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আরে ভাই, করে ফেলো, সাবস্ক্রাইব করতে টিয়া লাগে না। তো মুভির শুরুতে আমরা ফুজিকো ফুজিও, যে আসলে ডোরেমনের ক্রিয়েটর, তাকে দেখি। তখন 1969 সাল চলছিল। সে একটা নতুন কমিক বুক নিয়ে লিখতে চাচ্ছিল, কিন্তু অনেক ভাবার পরও সে ভালো কোনো কাহিনী তৈরি করতে পারছিল না। অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় সে অনেকগুলো কাহিনী চিন্তা করতে থাকে, কিন্তু তার কাছে কোনোটাই ভালো লাগছিল না। এরপর বাড়িতে সে চিন্তা করতে থাকে যে তার কাছে যদি টাইম মেশিন থাকত তাহলে সে নিজের ভবিষ্যতের কমিকগুলো চুরি করে নিয়ে আসত। এসব নিয়ে চিন্তা করতে করতেই ফুজিকো তার কল্পনার জগতে হারিয়ে যায়। এবার আমরা দেখতে পাই 2112 সালের ঘটনা। এই সময় অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে। আর সেখানে আমরা দেখি ঘর বাড়ি বাড়ির মধ্যে ভাসছে। এই যুগে সবকিছুই আধুনিক হয়ে গিয়েছে। মানুষ হাওয়ায় দৌড়াচ্ছে, বাতাসের মধ্যে বাস চলছে। এসবের মধ্যেই আমরা দেখি টাইম পেট্রোল কিছু গুন্ডাদের ধরার চেষ্টা করছে। তখন সিন শিফট হয় আর দেখি রোবট বানানো হচ্ছে, কেট রোবট। এই রোবট যে কোনো বাড়ির বা মানুষের খেয়াল রাখবে। এদের কাছে 4th ডাইমেনশনাল পকেট আছে, যেটার মধ্যে আধুনিক প্রযুক্তির সব গ্যাজেট আছে। এই সময় রোবট ফ্যাক্টরির বাইরে ক্রিমিনালগুলো টাইম পেট্রোলকে ফাঁকি দিয়ে পালানোর ট্রাই করছিল। রোবট বানানোর কাজও শেষ, কিন্তু তখনই ক্রিমিনালগুলো টাইম ওয়ার্ক গ্যাজেট ব্যবহার করে গায়েব হয়ে যায়। আর ওদের দেখে একটা কারেন্ট বের হয়ে সরাসরি রোবট ফ্যাক্টরিতে যেতে থাকে। রোবট ফ্যাক্টরিতে গিয়ে আবার এই কারেন্ট একটা কেট রোবটকে গিয়ে লাগে। রোবটের একটা স্ক্রু খুলে যায়, আর রোবটটি ফ্যাক্টরি থেকে একদম নিচে ডাস্টবিনে পড়ে যায়। ডাস্টবিন থেকে ময়লাগুলো আগুনের লাভার মধ্যে ফেলার সময় ময়লাগুলোর সাথে রোবটটি ও আগুনে পড়ে যেতে লাগে। তখন আরেকটি কেট রোবট তাকে বাঁচিয়ে নেয়। ডোরেমনকে যে বাঁচিয়েছিল তার নাম ছিল নোরা মিয়াকো। সে একজন ড্যান্সার রোবট। নোরার সাথে ডোরেমনের বন্ধুত্ব হয়ে যায়। ডোরেমন ওকে পছন্দ করে ফেলে। এরপর দুইজনই তাদের কাজে চলে যায়। এরপর সিন শিফট হয়ে আর আমরা দেখি একটা চাচা সব রোবটের সাথে কথা বলছে। তারপর তাদের সবাইকে ট্রেনিং এর জন্য স্পেশাল ক্লাসের পাঠিয়ে দেওয়া হয়। সব কেট রোবট ভালো করছিল, কিন্তু আমাদের ডোরেমন সবার থেকে আলাদা ছিল। কোনো গ্যাজেটই ভালোভাবেই ইউজ করতে পারছিল না। বেম্বু কপ্টারও ভালোভাবে ব্যবহার করতে পারছিল না। আর ওই খাবারও বেশি খেতে শুরু করে। তাই চাচা ডোরেমনকে ডাক দিয়ে বলে, তোমাদেরকে একসাথে একই জিনিস ব্যবহার করে বানানো হয়েছে, কিন্তু তুমি সবার থেকে আলাদা কেন? আর এটাও চাচা বুঝতে পারে যে কোনোভাবে ডোরেমনের একটা স্ক্রু খুলে গেছে, আর ওকে ভয় দেখাতে থাকে। আর ভুলে ওকে লাভার ওইখানে পাঠিয়ে দেয় প্রথমে। পরে চাচা ডোরেমনকে রোবট স্কুলে পাঠিয়ে দেয়। রোবট স্কুলে বিভিন্ন কোয়ালিটির রোবট ছিল। এই স্কুলে সবাইকে অনেক ভালোভাবে আর বেশি সময় নিয়ে ট্রেনিং করানো হতো। ডোরেমনের প্রথম ক্লাস এখানে, আর ওই নোরাকেও সেই ক্লাসে দেখে। আর এতে দুজনেই অনেক খুশি হয়। এই ক্লাসে একটা ডগ আর একটা বার্ড রোবট ছিল। এরা দুইজন বুঝতে পারে না নোরা ওকে কিভাবে চিনে। এরপরের সিনে আমরা দেখি ডোরেমনকে ওরা অনেক বিরক্ত করা শুরু করে, আর ওর 4D পকেটটা চায়। ওরা তখন ডোরেমনের পেছনে দৌড়াতে থাকে, আর ডোরেমন পড়ে যায়। তখন নোরা সেখানে চলে আসে আর একটা গেজেট বের করে দুইটাকে ভরে দেয়। তখন ওই জায়গায় অন্য আরেক ডোরেমন এসে ওদেরকে ফুটবল দিয়ে মারতে থাকে। এটা দেখে ওরা দুইজনই হাসতে থাকে। পরে দেখি ডোরেমনের সেই স্কুলে অনেকদিন কেটে যায়। এই দুইজন রোবট আর নোরা ডোরেমনের অনেক ভালো বন্ধু হতে থাকে। অনেকদিন ক্লাস করার পর তাদের গ্রাজুয়েশনের দিন চলে আসে। এই দিনে সব রোবট নিজেদের স্কিল সবার সামনে শো করবে। বিভিন্ন মানুষ এই রোবটগুলোর স্কিল দেখে নিজের জন্য পছন্দমতো রোবট নিতে পারবে। কিন্তু ডোরেমনের মন অনেক খারাপ ছিল, কারণ সে রোবট স্কুলের সব সাবজেক্টে 0 পেয়েছিল।
ডোরেমনের কোনো ভালো দক্ষতাও ছিল না, কিন্তু নোরা তাকে বোঝায় তুমি যখন কোনো কাজ করো তখন সেটা মন থেকেই করো আর কাজটা পূরণ করতে ট্রাই করো। ডোরেমনের মন ভালো করতে নোরা ওকে ডোরা কেক খেতে দেয়, আর ওই একটার পর একটা খেতেই থাকে। এরপর রোবট অডিশন শুরু হয়ে যায়। এই অডিশনটি 3D টিভির মাধ্যমে প্রচার করা হবে। দর্শকরা যে রোবটটিকে তার জন্য পছন্দ করবে, ওকে বাটনে ক্লিক করলেই রোবটটি তাদের হয়ে যাবে। এই অডিশনে প্রথমে একটা গানম্যান রোবট আসে, যার নাম ছিল ডোরাজাকি। টাইম পেট্রোল ওকে চুজ করে। তারপর একজন ট্যাপ ড্যান্সার তার স্কিল দেখায়, কিন্তু আবার চাঁদ দেখলেই সিয়াল হয়ে যায়। তাকে হরর ফিল্ম ইন্ডাস্ট্রি আর এলিয়েন মুভি ডিরেক্টর নিতে চাই। ডগ আর ডাককেও চুজ করে নেয়। নোরার দারুণ পারফর্ম করে, অনেক দর্শক তাতে আগ্রহ দেখায়। এবার ডোরেমনের পালা। ডোরেমন কোনো গ্যাজেটই ভালোমতো ইউজ করতে পারছিল না, সব কাজই সে উল্টাপাল্টা করছিল। তাই তাকে নেওয়ার জন্য কোনো দর্শকই আগ্রহ দেখায় না। এতে ডোরেমন একদমই ভেঙে পড়ে। কিন্তু তখনই একটা বাচ্চা ডোরেমনের জন্য ওকে বাটন প্রেস করে, আর ডোরেমন সিলেক্টেড হয়ে যায়। এতে সবাই খুশি হয়ে যায়। কিন্তু ডোরেমন তার নতুন বাসায় গিয়ে জানতে পারে যে বাচ্চাটি ভুল করে ওকে চাপ দিয়েছে। এতে ডোরেমন অনেক দুঃখী হয়ে যায়, কিন্তু শিবাশী নামের বাচ্চাটি ডোরেমনকে অনেক পছন্দ করে, তাই ওর বাবা মা ডোরেমনকে তাদের সাথে থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। ডোরেমন বাচ্চাটির অনেক খেয়াল রাখে। দেখতে দেখতে শিবাশী বড় হয়ে যায়। ডোরেমন তার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন শিবাশী ডোরেমনের স্ট্যাচু বানানোর ট্রাই করছিল, কিন্তু ডোরেমনের কানগুলো সে ঠিকভাবে বানাতে পারছিল না। সে একটা রেড রোবটকে বলে যাতে সে ডোরেমনের কান ঠিক করে দেয়, কিন্তু ইঁদুরটা স্ট্যাচুর কান ঠিক না করে। আসল ডোরেমনের কাছে যায় আর ডোরেমনের কান খেয়ে ফেলতে থাকে। এতে ডোরেমনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও হসপিটালের দুইটা রোবট ভুলভালভাবে ডোরেমনের ট্রিটমেন্ট করে। এতে বেচারা ডোরেমনের কান দুটোই কেটে ফেলতে হয়। এই অবস্থায় নোরা ওকে দেখতে আসে। ডোরেমনের এই হাল দেখে হাসি থামাতে পারে না। এতে ডোরেমন অনেক কষ্ট পায় আর সবার থেকে দূরে গিয়ে বসে। নিজের এই মন খারাপ দূর করতে সেই এনকারেজমেন্ট লিকুইড নামের একটা গেজেট খায়। কিন্তু এ লিকুইড পান করার পর ডোরেমনের দুঃখ যেন আরো বেড়ে যায়, আর ওই অনেক কান্না করতে থাকে। আর প্রথমবার ওর বোন ডোরামি আসে আর ওকে ভাইয়া বলে, কিন্তু ওকে চিনতে পারে না। ডোরেমন এতই বেশি কান্না করছিল যে তার গায়ের রং নীল হয়ে গিয়েছিল আর গলা মোটা হয়ে যায়। ডোরামি ওকে জিজ্ঞেস করে, তুমি কি ইউজ করেছিলে? ওই বলে, আমি এনকারেজমেন্ট লিকুইডটা খেয়েছি। পরে ডোরামি দেখে ডোরেমন ভুল করে লিকুইড অফ সরো নামে গ্যাজেট ইউজ করেছিল, যেটা মানুষের দুঃখ শতগুণ বাড়িয়ে দেয়। এই সময় ডোরামি ওকে বলে যে সেও ডোরেমনের মতন রোবট, তাই সে ডোরেমনের বোন হয়। ডোরেমনকে না পেয়ে শিবাশী কোথায় যেন চলে গেছে, তাই সে এসেছে। এটা শুনে ডোরেমন নিজেকে ঠিক করার জন্য একটা গ্যাজেট ইউজ করে, কিন্তু ডোরেমন দ্রুতগতিতে দৌড়ানোর একটা লিকুইড খেয়ে ফেলে। এতে ডোরেমন পানির মধ্যে দৌড়াতে থাকে। এরপরে আমরা দেখি ডোরেমনের জন্য মন খারাপ করে লেকের পাশে বসেছিল শিবাশী। তখন সেখানে সেই ক্রিমিনালগুলো চলে আসে। তাদেরকে আবার টাইম পেট্রোল তারা করছিল। শিবাশীকে তারা ধরে ফেলে আর পুলিশদের বলে যে তাদেরকে ছেড়ে না দিলে তারা বাচ্চাটিকে মেরে ফেলবে। তখন সেখানে ডোরেমন দৌড়াতে দৌড়াতে সে ক্রিমিনালদের শিপের ইঞ্জিনের মধ্যে ঢুকে যায়, আর সেটা নষ্ট হয়ে সরাসরি রোবট ফ্যাক্টরির আগুনের লাভার মধ্যে পড়ে যায়। এবার আর ক্রিমিনালদের পালানোর কোনো রাস্তা নাই। ডোরেমনের জন্য শিবাশীও বেঁচে যায় আর ক্রিমিনালরাও ধরা পড়ে। কিন্তু এর মধ্যে ডোরেমনের পকেট হারিয়ে গিয়েছিল। তখন ডোরেমনকে খুঁজে নোরা আর ডোরামি চলে আসে। ডোরেমন অনেক খুশি ছিল। এবার আমরা ক্রিসমাসের দিন দেখতে পাই। ডোরেমনকে শিবাশী সেই পুতুলটা দেয়, আর ডোরেমন অনেক খুশি হয়ে ডোরেমন তার সব রোবট বন্ধুদের সাথে ক্রিসমাস পালন করছিল। তখন ডোরেমনের মতো দেখতে ছোট ছোট অনেকগুলো ডোরেমন সেখানে চলে আসে সান্টা ক্লজের গিফট হিসেবে। সেগুলো নিয়ে এসেছিল রোবট স্কুলের চাচা। সান্টা ক্লজ সেজেছিলেন তিনি, কারণ টাইম পেট্রোলকে হেল্প করার পর ডোরেমন অনেক ফেমাস হয়ে গেছিল। তার জন্য অনেকগুলো ভালো রোবট বানিয়েছিলেন। শুধু তাই নয়, ক্রিসমাসের গিফট হিসেবে আরও একটি নতুন 4D পকেট দেন। তো গাইস, এভাবেই ডোরেমনের শুরু হয়েছিল।
অনেক বছর পর শিবাশী তার গ্র্যান্ডফাদারের কাছে ডোরেমনকে পাঠিয়ে দেয় ক্রিসমাস গিফট হিসেবে। শিবাশীর দাদু আমাদের লাল্লু নোবিতার জন্য ডোরেমনকে ফার্স্টে পাঠিয়েছিল এভাবেই। তখনই হঠাৎ ফুজিকো ড্রয়ার থেকে ডোরেমন বের হয়ে আর সে নিচে পড়ে যায় আর এদিক সেদিক খুঁজতে থাকে। যখন তার সেই কল্পনার কথা মনে পড়ে, সে তার কমিকের জন্য নতুন একটা গল্প পেয়ে যায় আর নোবিতা ও ডোরেমনের গল্প লেখা শুরু করে। গাইজ, এভাবেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। আপনাদের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটি সবার সাথে শেয়ার করবেন। এরকম আরও এক্সপ্লেনেশন দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই গাইজ।